Assalamualaikum, this is Usman and welcome back to another video. So today we're going to learn about arithmetic operators, comparison operators and logical operators. So no more talk, let's jump on to the video. আজকের প্রথম টাস্ক হচ্ছে arithmetic operator সম্পর্কে জানা। তো arithmetic operators কোনগুলো? arithmetic operators গুলো হচ্ছে প্লাস, মাইনাস আর গুণ চিহ্ন ব্যবহারের জন্য আমরা হচ্ছে স্টার চিহ্ন দিব। প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্টার চিহ্নই ব্যবহার করা হয়। দেন হচ্ছে ডিভিশন। ওকে, তো এই চারটার সম্পর্কে আমরা সকলেই জানি। এখন আমরা কিছু আনকমন অপারেটর সম্পর্কে জানবো। এক নাম্বার হচ্ছে মডিউলাস। এটাকে পার্সেন্টেজ বলা হয়, তবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে মডিউলাস বলা হয়। এটার কাজ হচ্ছে, ধরুন আমরা কোনো ভাগ করলাম, যখন আমরা হচ্ছে ভাগ করলাম তখন আমাদের যে ভাগশেষ আসবে সেই ভাগশেষটা আমরা এর মাধ্যমে বের করতে পারবো। এরপরে আছে ফ্লোর ডিভিশন। এই দুটো ডিভিশনকে বলা হয় ফ্লোর ডিভিশন। এর মাধ্যমে আমরা হচ্ছে যে ভাগফলটা পাবো তার অ্যাকুরেট মানটা আমরা পাবো। অর্থাৎ আমরা যদি ভাগ করি, সেটাতে যদি কোনো দশমিক থেকে থাকে তাহলে দশমিক সহ আসবে, কিন্তু ফ্লোর ডিভিশন ইউজ করলে তার অ্যাকুরেট মানটা আসবে, অর্থাৎ কোনো দশমিক আসবে না। এরপরে আছে দুটো স্টার একসাথে। এটার মানে হচ্ছে পাওয়ার। অর্থাৎ এখানে ধরুন আমি 3 দিলাম অ্যান্ড এই দুটো স্টারের পরে আমরা হচ্ছে 2 দিলাম, এটার মানে হচ্ছে 3 স্কয়ার। ওকে, তো আমরা এরিথমেটিক অপারেটর সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো কম্পারিজন অপারেটর সম্পর্কে। কম্পারিজন অপারেটরগুলো কি? কম্পারিজন মানেই হচ্ছে তুলনা। তো ইকুয়াল ইকুয়াল, এটার মানে হচ্ছে ধরুন এ হচ্ছে 12 এবং বি এর মান হচ্ছে 12, তো এ আর বি সমান, সেটা বোঝাতে আমরা দুটো সমান ইউজ করব। আচ্ছা, তারপরে আছে হচ্ছে অসমান। অসমান আমরা এক্সক্লেমেশন মার্ক এবং ইকুয়াল মার্কের মাধ্যমে বুঝাতে পারি। এরপরে আছে লেস দেন গ্রেটার, গ্রেটার দেন লেস, তারপরে আছে লেস দেন গ্রেটার ইকুয়াল, দেন হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল অ্যান্ড গ্রেটার দেন লেস অ্যান্ড ইকুয়াল। তো এইগুলো হচ্ছে কম্পারিজন অপারেটরস। এগুলোর মাধ্যমে সাধারণত কম্পারিজন করা হয়, অর্থাৎ তুলনা করা হয়। আর এটা হচ্ছে লেস দেন গ্রেটার অ্যান্ড ইকুয়াল, মিনস এখানে আমরা ধরুন 10 দিলাম আর এখানে আমরা 10 দিলাম, 10 আর 10 কি সমান, ওকে, কিন্তু এখানে এখন দিলাম 12, 112। ওকে, এটার মানে কি? এটার মানে হচ্ছে 10 112 থেকে ছোট, অর্থাৎ ছোট অথবা সমান। এটার মানে হচ্ছে ছোট অথবা সমান, আবার এটার মানে হচ্ছে বড় অথবা সমান। ওকে, তো কম্পারিজন অপারেটর সম্পর্কেও জানলাম। এখন আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে জানবো। লজিক্যাল অপারেটর হচ্ছে অ্যান্ড এবং অর। অ্যান্ড মানে হচ্ছে ধরুন আমরা এবং ধরুন অ্যান্ড মানে হচ্ছে আমরা কোনো একটা কম্পারিজন নিলাম এর মধ্যে, তো এই কম্পারিজন দুটোই সত্য হতে হবে। অর্থাৎ আমরা ধরুন নিলাম যে এ হচ্ছে বি এর থেকে ছোট এবং সি হচ্ছে ডি এর থেকে ছোট, তো এই দুটো কম্পারিজন সঠিক থাকতে হবে, তাহলেই আউটপুটটা ট্রু আসবে। একটাও যদি ফলস থাকে তাহলে কিন্তু আর হবে না, তাহলে আর ট্রু আসবে না, তাহলে হচ্ছে গিয়ে ফলস আসবে। আর মানে এটার মানে হচ্ছে দুটোই সমান থাকতে হবে, দুটোই ট্রু হতে হবে অথবা দুটোই হচ্ছে ফলস হতে হবে। আর অর এর মানে হচ্ছে যে কোনো একটা হচ্ছে ট্রু হলেই হবে বা যে কোনো একটা ফলস হলেই হবে। তো এই দুটো সিম্পল। এখন আমরা হচ্ছে এরিথমেটিক অপারেটরস, কিভাবে এরিথমেটিক অপারেটরস নিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারি সেটা আমরা দেখব। তো একটা সিম্পল প্র্যাকটিস সম্পর্কে বলি। num1 ইজিক্যাল টু, আমরা যদি ইনপুট নিই, মানে ইনপুটের সাহায্যে আমরা হচ্ছে এরিথমেটিক অপারেটরস গুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারি। তো এরিথমেটিক অপারেটরস, এখানে আমরা হচ্ছে ইনপুট নিলাম অ্যান্ড নাও এখানে হচ্ছে এখন আমরা একটা মেসেজ পাঠাই যে এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার। ওকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে আরেকটা মেসেজ পাঠাই, অর্থাৎ দুটো সংখ্যা লাগবে আমাদের যোগ বিয়োগ করতে, রাইট? তো আমরা আরেকটা মেসেজ পাঠাবো, এন্টার অ্যানাদার নাম্বার, এন্টার অ্যানাদার নাম্বার। ওকে, নাও এখন হচ্ছে আমরা যে কাজটা করব, এখন আমরা প্রিন্ট করব, PRINT প্রিন্ট করব যে ইউজার যে num1 এ যে সংখ্যাটা দিল
এবং নাম 2 তে যে সংখ্যাটা দিল ওই দুটার সংখ্যা আমরা কিছু একটা করব। তো কি করা যায়, আমরা একটা কাজ করি, ওই দুটা সংখ্যার ভাগশেষ বের করি। তাহলে আমরা লিখব যে নাম 1 মডুলাস নাম 2। ওকে, এখন যদি আমরা রান করি তাহলে একটা এরর আসবে। এররটা কি কমেন্ট সেকশনে লিখতে পারেন। তো আমরা একটা 12 দিলাম, 12, আর এখানে আমরা হচ্ছে 4 দিলাম, এরর এসেছে। এইখানে এরর আসছে কেন? এরর আসছে এই কারণে, এখানে হচ্ছে আমরা আমি হচ্ছে যেটা ইনপুট করব সেটা সবসময় স্ট্রিং হবে। গত ক্লাসে আমরা বলেছিলাম সেটা সবসময় কিন্তু স্ট্রিং হিসেবে আসে। এর জন্য আমাদের ডেটা টাইপের ইউজ করতে হবে। তাই আমরা হচ্ছে ফ্লোট ইউজ করব, কারণ ইউজারের কোনো ভরসা নাই, সে হচ্ছে দশমিক সংখ্যাও দিতে পারে ভাগ করার জন্য। তো আমরা ফ্লোট সবসময় ইউজ করব, কখনো ইন্টিজার ইউজ করার চেষ্টা করব না। ইন্টিজার ইউজ করলেই হচ্ছে আমাদের সমস্যা হবে। তো এখানে আমরা হচ্ছে ফ্লোট দিই। ওকে, এখন আমাদের কিন্তু কমপ্লিট, অর্থাৎ আমাদের এই কোডটা কিন্তু কমপ্লিট। এখন আমরা এখানে 12 দিলাম, এখানে আমরা 4 দিলাম, তাহলে ভাগশেষ কিন্তু 0, কোনো ভাগশেষ কিন্তু থাকবে না, সেটা আমরা সবাই জানি। তো আমরা এখানে ধরুন একটা ভাগশেষ দেওয়ার জন্য আমরা 5 দিলাম যাতে ভাগশেষ আসে। দেখুন এখানে কিন্তু ভাগশেষ এসছে 2। আগামী সেশনে আমরা কম্প্যারিজন অপারেটরস এবং লজিক্যাল অপারেটরস কিভাবে ইউজ করব সেটা দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।